চলমান প্যারিস অলিম্পিক গেমসকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহর জুড়ে কঠোর নিরাপত্তা। প্রায় ৪৫,০০০-এর বেশি নিরাপত্তা কর্মী সর্বোচ্চ চেষ্টা করছেন ইভেন্টগুলো যাতে নিরাপদে হয়। তবে এত কিছুর পরেও কোনোভাবে থামানো যাচ্ছে না চুরির ঘটনা। একের পর এক চুরি হয়েই যাচ্ছে। এবার তো অলিম্পিক ভিলেজ থেকে একসঙ্গে ৫টি চুরির ঘটনা সামনে এসেছে। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, অ্যাথলেটসদের ভিলেজে অন্তত ৫টি চুরির ঘটনা কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা হয়েছে। সেগুলোর মধ্যে জাপান দলের একজন রাগবি খেলোয়াড় দাবি করেছেন তার একটি বিয়ের আংটি, একটি নেকলেস এবং নগদ ৩,০০০ ইউরো কক্ষ থেকে হারিয়েছে। এছাড়াও গেল শনিবার অস্ট্রেলিয়া হকি দলের এক কোচও রাতে তার ঘরে থাকা ব্যাংক কার্ড চুরির অভিযোগ করেছেন বলে জানা গেছে। প্যারিসের স্থানীয় প্রতিবেদন অনুযায়ী তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ১৫০০ অস্ট্রেলিয়ান ডলার খোয়া গেছে। জানা যায়, অলিম্পিক ভিলেজ থেকে প্রায় ২৫০ মিটার এলাকা পর্যন্ত থানা এবং তার আশেপাশের এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হলেও থামানো যাচ্ছে না এসব চুরির ঘটনা। এর আগে গত বৃহস্পতিবার ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকোর গাড়ি থেকে চুরি গেছে ৫ লাখ ইউরো সহ আরও মূল্যবান মালামাল। আর আর্জেন্টিনা ফুটবল শিবির থেকেও চুরি হয়েছে মূল্যবান জিনিস, যেখানে প্রায় ৫০,০০০ ইউরো ক্ষতি হয়েছে বলে তাদের কোচ জানিয়েছেন।